সুপ্রিয় ভাই বোনেরা, সেই কালিহাতির আসসালামু আলাইকুম, অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। আজকে কিন্তু আমরা এসেছি সেই টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়, যেখানে কালিহাতির ইউনো মহোদয়কে তার বদলি প্রত্যাহার করে বহাল রাখার জন্য সেই স্টুডেন্টদের এক দফা এক দাবি। আমরা এসে অবাক হয়েছি। আমরা প্রথমে মনে করেছিলাম যে সেই কোনো কর্মকর্তাকে হয়তো তালাবদ্ধ করে কিংবা তাকে তাড়িয়ে দেওয়ার জন্য এই আন্দোলন, কিন্তু আমরা এসে দেখি তাকে সেই বদলি প্রত্যাহার এবং তার যে ভালো কাজগুলা সেই কাজগুলা তুলে ধরেই কিন্তু তারা এক দাবির সেই স্লোগান দিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি সেই উপজেলা পরিষদের প্রত্যেকটি রুমে কিন্তু তারা তালাবন্ধ করে রেখেছে তাকে বদলি করার কারণে। তাদের দাবি যে অবৈধভাবে তাকে বদলি করা হয়েছে। এই এলাকায় কিছু বালুর ঘাট রয়েছে, যে বালুর ঘাট অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মানুষের জায়গা জমি কিংবা নদীর বিভিন্ন মাটি অবৈধভাবে যে বালু উত্তোলন সেটি মোবাইল কোড করে বন্ধ করার কারণেই তারা কিন্তু সেই চক্রটি সেই ইউনোকে বদলি করার তদবির করেছে। সেই কালিহাতির ইউনো শাহাদত হোসেন, যাকে বহাল রাখার জন্য আজকের সেই মানববন্ধন এবং বিক্ষোভ যে সমাবেশ দেখতে সাথে থাকুন। আমি সাথে রয়েছে খোরশেদ আলম, ক্যামেরায় রয়েছে মোবারক হোসেন। একজন কর্মকর্তা কতটুকু ভালো হলো এরকম স্টুডেন্ট এক দফা দাবি নিয়ে স্লোগান দিতে পারে। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমি টাঙ্গাইল জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর মোহাম্মদ ইউনুস মাহাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই কালিহাতির ইউনো মাহাদেরকে যে বদলি করা হয়েছে, সেই কালিহাতির ইউনো শাহাদত হোসেন তাকে যাতে বদলি প্রত্যাহার করে এই কালিহাতিতে রাখা হয়, তারই দাবিতে কিন্তু সেই শিক্ষার্থীদের এবং বাইরে কিন্তু অনেক সাধারণ জনগণ রয়েছে। যেহেতু দেশের গণতন্ত্রকে ফিরে এনেছে সেই শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কিন্তু এখানে আরো অন্যরকম কর্মসূচি তারা দেবে। আম্মু, কি চান আপনারা? আমরা চাই যে ইউনুস স্যারের বদলি বন্ধ হয়ে যাক, মানে ওনাকে অনির্দিষ্টকালের জন্যই করা হয়েছে, মানে কিভাবে অবৈধভাবে তাকে বদলি করা হচ্ছে এটা আমরা চাই না। আমাদের এক দাবি যে তাকে রাখা হোক। আমাদের ইউনুস স্যারের সময় 18 মাসে ছিল, কিন্তু তাকে 10 মাসের বেলা বিদায় দেওয়া হয়েছে, মানে অবৈধভাবে তাকে বের করে মানে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে। আমরা এটা চাই না। তিনি আমাদের কালিহাতিতে অনেক জায়গায় উন্নয়ন করেছে, কিছু আশাবী লোক আছে তারা উন্নয়ন দেখতে পাচ্ছে না, সেজন্য তাকে অবৈধভাবে বদলি করে দেওয়া হয়েছে। আমরা এটা মানবো না। আমরা চাই কালিহাতি যেন একটা ভালো এলাকা হিসেবে উন্নত হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের চাওয়া। কিন্তু সেই শিক্ষার্থীদের সেই 2024-এর যে তাদের দেশ নতুন অর্জনের যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু তাদেরকে আমরা দেখেছি সেই ট্রাফিক পুলিশের ভূমিকায়, দেখেছি ঝাড়ুদারের ভূমিকায়। বর্তমানে সেই বন্যার্থীদের জন্য তারা ক্লান্ত পরিশ্রম করে কোটি কোটি টাকা সাহায্য করে সেই বন্যার্থীদের কিন্তু দিয়ে থাকে। আমরা সেই শিক্ষার্থীদের যে একটি ইউনোর বদলি প্রত্যাহারের দাবিতে যে মানববন্ধন যে স্লোগান, সহজে না হলে কিন্তু তারা কঠিন কর্মসূচি নেবে। তাই টাঙ্গাইলের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে যে সেই কালিহাতির ইউনো শাহাদত হোসেন মহোদয়কে যাতে বদলি প্রত্যাহার করে সেই কালিহাতিতে রাখা হয়, সহজেই যাতে তাদের চাওয়াটা পূর্ণ হয়ে যায়, কঠিন পদক্ষেপ যাতে না নিতে হয়, সেই জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে।
আমরা সেটাই ভাই বোনেরা, আমরা সেই শিক্ষার্থীদের কথা আমরা আরো জানবো। এই যে আজকে যে একটা ভাগ দাবি, এটা আসলে কি জন্য আপনারা তাকে রাখতে চাচ্ছেন? এটা আসলে আমরা রাখতে চাইতেছি যে আমাদের সারা বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন সংস্কার, যে বাংলাদেশে একটা সংস্কারের দাবিতে পরিবর্তন হয়েছে, আমরা এতদিনে বুঝতে পারছি বা আমরা দেখতেছি আমাদের এই ইউনিচার যদি কালিয়াতিতে থাকে, সংস্কারটা কালিয়াতির জন্য আরো সহজ হয়ে যাবে। যার কারণে আমরা চাইতেছি না এই স্যারের বদলি এখনই হয়ে যাক, আরো কিছুদিন সে আমাদের মাঝে থাকে। যেহেতু সরকারের একটা নিয়ম, এটা তাকে বদলি আজ হোক কাল হোক যাইতেই হবে, কিন্তু আমরা চাচ্ছি যে সে আরো কিছুদিন আমাদের মাঝে থাকে, উন্নয়নমূলক কাজ করে শিক্ষার ব্যবস্থা যে হারে তিনি পরিবেশন করছেন, তারপরে পরীক্ষার সময় নকল মুক্ত পরীক্ষা নেওয়ার যে প্রচেষ্টা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা জাতিকে যদি আগামী নেওয়ার জন্য চাই আমরা, তাহলে শিক্ষার ব্যবস্থা ভালো করতে হবে। বেশি চাচ্ছি আমরা এই যে বালুঘাটের বিষয়টা, জি মানে তাদের স্বার্থাঘাত লাগলেই এরকম বদলির করে। বালুঘাট গুলা কোথায়? এই বালুঘাটটা আপনার এলাঙ্গা হইতে যমুনা রূপে একটু আগাইলে হাতের বাম সাইডে, এখানে অভিযান চালায় ইউনিসেফ। এখানে যথেষ্ট পরিমাণ লিগাল ডকুমেন্টস না পাওয়াতে সেখানে 2.5 লক্ষ টাকা জরিমানা করে, এবং কি 2.5 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তো তার যেদিন বৃহস্পতিবার গেলে বৃহস্পতিবার এই অভিযানটা চালায়, এবং কি তারপরে সন্ধ্যা 6টা 18 মিনিট বা সামথিং কিছু একটা এরকম সময় আমরা তার এই এখান থেকে যে চলে যাওয়ার যে লেখাটা, এটা আমরা আমাদের কাছে পাই, এবং কি আমাদের এই সবাই এটা মেনে নিতে না পারে ওই দিন রাতে আমরা একটা মশাল মিছিল করি কালিয়াতিতে, বাস স্ট্যান্ড অবস্থান করি, এবং কি এই মিছিল আমাদের অব্যাহত আছে যতদিন পর্যন্ত ইউনিসেফ আমাদের এই কালিয়াতিতে না থাকতেছে। আমরা মিছিল এই প্রত্যাহার কর্মসূচি উপজেলা পরিষদে তালা দেওয়া হয়েছে। এটা হ্যাঁ আমরা সম্পূর্ণ এখানে যে প্রশাসনের যে অফিসগুলো আছে সবগুলো অফিস আমরা বন্ধ করে দিচ্ছি। এই ইউনিসেফের বদলি প্রত্যাহার না করা পর্যন্ত আমরা কোনো অফিসের তালা খুলবো না, এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে আমরা ছাত্র সমাজ আছি ইউনিসেফকে রাখার জন্য, এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে উপস্থিত থাকবো। যেরকম বাংলাদেশে একটা বন্যায় প্লাবিত মানুষজন খুবই একটা কঠিন অবস্থায় আছে, কালকে আমরা এটার একটা ফান্ডিং করেছি, সেখানে 1 কোটি করে অধিক টাকা আমরা উত্তোলন করতে পারছি, এবং কি এই টাকাটা আমরা আসন্না ফাউন্ডেশন নামে বাংলাদেশের একটা ট্রাস্টেড ফাউন্ডেশন সবাই জানি, আমরা সেখানে টাকাটা পাঠাই দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা যে কোনো সামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার চেষ্টা করি এবং থাকার চেষ্টা করবে আছি। যে কোনো দুর্যোগকালীন সময় আমরা যে কোনো কাজের পাশে থাকার আহ্বান আমাদের আছে, আমরা থাকার চেষ্টা করব। সত্যি ভাই বোনেরা, আমরা কিন্তু সেই বালুঘাটে যাব, যে বালুঘাটকে কেন্দ্র করে একজন সৎ কর্মকর্তাকে একজন ইউনিকে তদবির করেছে বলে তাদের অভিযোগ। আমরা সেই বালুঘাটে কিন্তু যাব, কিছুক্ষণ পরে সেই লাইভটি দেখতে পারবেন। কি চান? ডক্টর ইউনূসকে আমরা জানাচ্ছি যে আমাদের কালিয়াতি ইউনিসেফের পদটাকে আমরা মানতে পারছি না। আমরা চাই যে আবার আমাদের পুনরায় কালিয়াতিতে ফিরে এসে আমাদের একদম মানতে হবে। আমরা কিন্তু সেই যাব, সেই বালুঘাটে যাব। আমরা যে বালুঘাটকে কেন্দ্র করে একজন ইউনোকে বদলি করেছে এমন অভিযোগ, আমরা সেই বালুঘাটে যাব। আমরা জানি যে সেখানে দিনেও সেই বালুর গাড়ি হাজার ট্রাকের গাড়ি সিরিয়াল থাকে। এই সিন্ডিকেট কারা চালায়? দেখুন সেই একজন ইউনো কতটা ভালো হলে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ তাকে রাখার জন্য এইভাবে এক দফা দাবিতে স্লোগান দিতে পারে। ওকে,
দেশের গর্বিত সেই বীর মুক্তিযোদ্ধাদের দেখতে পাচ্ছি। তো আপনারাও কি চান সেই ইউনো? অবশ্যই আমরা চাই ইউনো এখানে আবার পুনরায় থাকুক এবং তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রকে তাকে সরানোর চেষ্টা করা হয়েছে আমরা ভুল বিরোধিতা করতেছি। তারা কারা, এটা কি আপনারা নির্দিষ্ট? তারা ওই যে আমাদের ধারণা যে বালু উত্তোলন করতেছিল যারা, যাদেরকে মানে 2,50,000 টাকা জরিমানা করেছিল, তারাই ষড়যন্ত্রকে ঢাকা দিয়ে এবং সেখান থেকে ক্ষমতা খাটিয়ে তাদেরকে বদলি করার ব্যবস্থা করে। 3 ঘন্টার মধ্যে জানা কি ডিসি সাহেব পদ জানতে হবে, 3 ঘন্টার ভিতরে 3 ঘন্টার মধ্যে তাকে বদলি করা হয়েছে এবং ডিসি সাহেব পদ জানে। আমরা এরকম একটা ভালো টিউনোকে আমরা হারাতে চাই না। কালিহাতির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কালিহাতি এই টিউন আমাদের চাই এবং সে আমাদের এখানে থাকুক, এটা আমরা চাই। আজকে দেখেন না ছাত্র জনতা, পড়াফোন বাচ্চারা কিভাবে এর আন্দোলন করতেছে তাকে রাখার জন্য। মুক্তিযোদ্ধা এবং একজন চেয়ারম্যান। আচ্ছা, এই যে ইউনো একজন যাবে একজন আসবে, কিন্তু তাকে রাখার জন্য যে এই যে আজকে যে এক দফা দাবিতে যে আন্দোলন, আমরা তো এরকম কখনো দেখিনি। এই ব্যাপারে আপনার কিছু? উপজেলার নির্বাহী অফিসার নিঃসন্দেহে একজন ভালো মানুষ, সাধারণ মানুষ সহ সকল ছাত্রছাত্রীদেরই প্রিয় একজন মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, যার কারণে আজকে স্কুল কলেজ বন্ধ করে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী আমাদের বীর মুক্তিযুদ্ধ চলাকালীন যার নাম ছিল হনুমান কোম্পানি, সেই হুমায়ুন বাঙ্গাল সাহেব আমাদের সাথে আছে। উনি এই ব্যাপারে হঠাৎ অনাকাঙ্ক্ষিত এই বদলির কারণে সাধারণ মানুষের সাথে, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমরা ব্যথিত, দুঃখিত। আমরা সরকারের উপর মহলের কাছে যারাই ষড়যন্ত্র করে তাকে হঠাৎ বদলি করুন না কেন, তাদের ষড়যন্ত্রের দ্বার উন্মোচন করে কালিহাতি মানুষ প্রাণের দাবি আমরা কালিহাতির বর্তমান উপজেলা নির্বাহী অফিসার বদলি প্রত্যাহার চাই। এটা কালিহাতি সকল শ্রেণীর মানুষের প্রাণের দাবি। আমরা বিশ্বাস করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারে সুদৃষ্টি দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনেরা, কালিহাতি উপজেলার ইউনো মহোদয়কে বদলি প্রত্যাহার করে পূর্ণ বহাল রাখার দাবিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেই উপজেলা পরিষদের রুমে তালা মেরে দিয়েছে। তার বদলি প্রত্যাহার এবং তাকে যাতে পুনরায় যাতে সেই কালিহাতিতে রাখা হয় সেই দাবিতেই কিন্তু আজকের যে বিক্ষোভ মিছিল, মানববন্ধন